দর্শক, শুরু হয়ে গেছে 4 ছক্কার খেলা টি-20 ওয়ার্ল্ড কাপ এবং টুর্নামেন্টের একদম শুরুতেই থার্ড ম্যাচে বিশ্ব দেখলো সুপার ওভারে সেই শ্বাসরুদ্ধকর ম্যাচ নামিবিয়া এবং ওমান। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্রাম বাংলা টিউবস লিমিটেড আলটিমেট ওয়ার্ল্ড কাপ পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং, co-sponsored ZSRM, Aviva Finance, Maytal Shahjadi Hair Color, RIL Agents and RIL Engel and চ্যানেলে সৌজন্যে দর্শক পুরো আয়োজন জুড়ে আমি সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে আছেন সাবেক ক্রিকেটার তুষার ইমরান। স্বাগত। ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার সঙ্গে আছেন ক্রিকেট প্রেমীরাও। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। 6 জন ক্রিকেট প্রেমী আমার সঙ্গে আছেন। আপনাদের সবার সঙ্গে পরিচিত হতে চাই। শুরুতে আপনি কোথা থেকে এসেছেন, কি করছেন? আমি নির্মল মালো, আমি আসছি টাঙ্গাইল থেকে এবং আমি পড়াশোনা করি কম্পিউটার সায়েন্স নিয়ে। আচ্ছা, পরবর্তীতে আমার সঙ্গে কে আছেন? আসসালামু আলাইকুম, আমি আজমাইন মাহমুদ তাসিন, আমি এসেছি মহাখালী থেকে, পড়াশোনা করছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে। ওকে, এরপরে কে আছে? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তাজুল ইসলাম, আমার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল, থাকি মিরপুর থেকে এসেছি। বর্তমানে শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বস্ত্র প্রকৌশলী বিভাগে অধ্যয়নরত আছি। নাইস। এরপরে কে আছেন? আমরা একটু মাইক্রোফোনটা পাস করে দিই। আসসালামু আলাইকুম, আমি তাহসিন, আমি অনার্স থার্ড ইয়ারে পড়তেছি ইকোনমিক্সে। ওকে, এরপরে? আমি জাহিদ, আমি এসেছি মিরপুর থেকে, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে মেকানিক্যালে পড়ছি। আচ্ছা, এরপরে কে আছেন? আসসালামু আলাইকুম, আমি সৌরভ সরকার, পড়াশোনা করতেছি স্ট্রেস্ট ইউনিভার্সিটিতে, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আর থাকি উত্তরাতে। নাইস। আপনাদের সঙ্গে কথা বলবো, খেলা নিয়ে তো জানতে চাইবো। আপনারা তো ক্রিকেট প্রেমী, বাট একটু গলিতে কি খেলা টেলা হয় তো নাকি? আচ্ছা, ঠিক আছে, এগুলো নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে একটু দর্শকদের কাছে ফিরি। দর্শক, আপনাদের জন্য কিন্তু কুইজের আয়োজন রয়েছে এবং প্রতিদিনের মতো আজও আপনাদের জন্য একটি কুইজ থাকবে, কিন্তু তার আগে বলি গতকালের কুইজ ছিল টি-20 বিশ্বকাপের কততম আসর এটি, এবং মজার বিষয় হচ্ছে সবচেয়ে বেশি SMS এসেছে 10তম আসর লিখে, কিন্তু সেটি ভুল উত্তর ছিল, সঠিক উত্তর 9ম। এবং বিজয়ী যিনি হয়েছেন, বিজয়ীর নাম কাউসার আহমেদ, নাটোর থেকে। আপনার পুরস্কার পৌঁছে যাবে আপনার কাছে। এবং আজকের কুইজটি আমি বলে দিই, শ্রীলঙ্কা বনাম সাউথ আফ্রিকা ম্যাচটির ভেন্যু কোনটি? অপশন বলে দিচ্ছি, প্রভিডেন্স স্টেডিয়াম, এবং অপশন বি নাসাউ ক্রিকেট গ্রাউন্ড। সো এই এ এবং বি যেই দুটো অপশন রয়েছে, মানে যে অপশন চুজ করতে হবে, এবং আপনাদের যেভাবে আমাদেরকে উত্তরটি পাঠাবেন, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে WC স্পেস দিয়ে এ অথবা বি লিখে পাঠিয়ে দিন 26969 এই নম্বরে, এবং যত খুশি ততবার আপনারা উত্তর পাঠাতে পারবেন। আর শেষ সময় আগামীকাল দুপুর 2টা সর্বোচ্চ উত্তরদাতা পেয়ে যাবেন চ্যানেল 24 এর পক্ষ থেকে 1000 টাকার মোবাইল রিচার্জ। SMS করতে থাকুন। তুষার ইমরান ভাই, আপনার কাছে আসি। আজকের ম্যাচটি নিয়ে, যে শ্বাসরুদ্ধকর ম্যাচের কথা বলছিলাম সকালবেলা ওমান এবং নামিবিয়ার, কেমন দেখলেন আসলে ম্যাচটি? না, আসলে লো স্কোরিং ম্যাচ ছিল। ধরাই যাচ্ছিল যে নামিবিয়া খুব ভালোভাবে জিতবে, বাট ম্যাচটা সুপার ওভারে গড়াতে আসলে একটু অবাকই হয়েছে। 109 রান, নট এ বিগ টোটাল, বাট আমার কাছে মনে হয় যে ওমান খুব ভালো বোলিং করেছে, নামিবিয়াও ভালো বোলিং করেছে, যেহেতু 109 রানের ভিতরে আটকাতে পেরেছে তাদেরকে। বাট ওয়েস্ট ইন্ডিজের যে উইকেটে খেলা হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে একটু স্লো উইকেট, স্পিন সহায়ক উইকেট, এইখানে একটু রান করা ডিফিকাল্ট। গতকালকের ম্যাচটা যদি দেখেন, ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস পাপুয়া নিউ গিনিয়া, সেখানেও কিন্তু রান বেশি হয়নি। সো ধরে নিতে হবে যে ওয়েস্ট ইন্ডিজে যে ম্যাচগুলো আছে, দু একটা ভেন্যু বাদে সবগুলোই হয়তো বা স্লো উইকেটে খেলা হতে পারে। আচ্ছা, কিন্তু তবু আসলে এত লো স্কোরিং ম্যাচ যে শেষ মুহূর্তে এইভাবে সুপার ওভারে যেতে পারে, এটা আসলে শুরু থেকে তো কোনো প্রেডিক্ট করা যায়নি। না, কেউই কল্পনাই করিনি। যে আমরা তো ধরে নিয়েছিলাম যে হয়তো বা নামিবিয়া 5 উইকেটে কিংবা তার আগেও ম্যাচটা 15-16 ওভারে ম্যাচটা শেষ করে দিতে পারে। বাট দিস ইজ ক্রিকেট। আসলে অপোনেন্ট টিম যদি ভালো বোলিং করে, লো স্কোরিং ম্যাচও কিন্তু সম্ভব। বলারদের যদি ভালো গুড লাইনার লেন্থ এবং যদি প্ল্যান করে বোলিং করে, তাহলে আটকানো সম্ভব। সেটাই নামিবিয়া করে দেখিয়েছে আমার কাছে মনে হয়েছে, সেটাই ওমান করে দেখিয়েছে। নামিবিয়া যেটা ভুলটা করেছে আমার কাছে মনে হয়, তারা হয়তো পাওয়ার প্লেতে বেশি রান করতে পারেনি, প্লাস ইন বিটুইন যে ওভারগুলো আছে
লাইক 10 ওভার থেকে 20 ওভার ডেথ ওভারে গিয়ে অসাধারণ বোলিং করেছে, লাস্ট ওভারে দুইটা উইকেট তুলে নিয়েছে, এই জন্য হয়তো বা সুপার ওভারে গিয়েছে। আদারওয়াইজ আমার কাছে মনে হচ্ছে নামিবিয়া যদি একটু আগে থেকে স্টার্টটা করতো 17-18 ওভারে খেলাটা শেষ করা উচিত ছিল। একদম তাই। এবং এই পুরো ম্যাচ নিয়ে আমাদের একটি প্যাকেজ রয়েছে, সেটি চলুন দেখে আসি। দর্শক, রুদ্ধশ্বাস ম্যাচে ওমানকে হারিয়েছে নামিবিয়া। 2012 সালের পর টি-20 বিশ্বকাপ দেখেছে সুপার ওভার। ডেভিড ভিসার অভিজ্ঞতার কাছে পরাস্ত এশিয়ার দলটি, চলুন দেখে নেই বিস্তারিত। আঠারো বলে দরকার 18 রান, হাতে 7 উইকেট, তবুও পারেনি নামিবিয়া। 13 বল ব্যবধানে হারিয়েছে 3 উইকেট। ব্রিজটাউনে তখন ম্যাচ জমে ক্ষীর। মেহরান খানের ম্যাজিকে লো স্কোরিং ব্যাটেল দেখেছে ক্রিকেট বিশ্ব। 20তম ওভারে মাত্র 5 রান নিয়েও লড়াই করেছে ওমান। প্রথম 2 বলেই পড়েছে উইকেট। ফ্রাইলিংকের পর এডওয়ার্ড গ্রিনকে আউট করে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল এশিয়ার দলটি। হতে পারত, কিন্তু শেষ বলে উইকেট কিপার নাসিম খুশি সতীর্থদের খুশি করতে পারেননি। এমন রান আউট মিস করায় ম্যাচ গড়ায় সুপার ওভারে। সবশেষ টি-20 বিশ্বকাপে যা হয়েছিল 1 যুগ আগে, 2012 বৈশ্বিক আসরে ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ড ম্যাচে। 109 রান করতে পেরে যেন স্বস্তিতে নামিবিয়া। আরো বলতে হবে ডেভিড ভিসার কথা, যার 9 রানে এড়িয়েছে হারের লজ্জা। সুপার ওভারে ডেভিড ভিসার কাছেই কোণঠাসা ওমান। 21 রান তুলেছে আফ্রিকান ইগলস। ভিসার ব্যাটেই অর্ধেকের বেশি রান। ব্যাটিংয়ের পর বল হাতে তুলে নিয়েছেন সাবেক প্রোটিয়া। 10 রানের বেশি করতে দেননি প্রতিপক্ষকে। তাই তো 21 রানে 4 উইকেট নেয়া সতীর্থ রুবেন ট্রাম্পেলম্যান আর 7 রানে 3 উইকেট শিকারী মেহরান খানকে ছাপিয়ে নায়ক ডেভিড ভিসার। আরিফুল ইসলাম, চ্যানেল 24। ওয়েল, তুষার ইমরান ভাই, দেখে এলাম। এই ম্যাচটি নিয়েও আসলে একটু জানতে চাই। এবং যদি বলি যে এবার যেভাবে ভাবা হচ্ছিল, এতগুলো দল নিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে, এবারই প্রথম, যেরকমটা ভেবেছিলাম যে এই দলগুলোর খেলা আমরা আসলে পরিচিত না বা আগে দেখিনি, তাদের স্টার্টিংটা কেমন দেখছেন, আপনার চোখে কেমন? না, ওয়েল, আইসিসি একটা ভালো একটা মানে আমার কাছে মনে হয়েছে যে তারা ভালো একটা উদ্যোগ নিয়েছে, যে অনেকগুলো টিম নিয়ে প্রথমবার 20টা টিম নিয়ে আসলে এই টুর্নামেন্টটা আয়োজন করেছে। এবং আমার কাছে মনে হচ্ছে ভবিষ্যতে আইসিসি আরও হয়তো বা দলগুলো বাড়াতে পারে। লাইক 2-3টা টিম আছে, জিম্বাবুয়ে, কেনিয়া। জিম্বাবুয়ে তো আনফর্চুনেটলি এই টুর্নামেন্টে কোয়ালিফাই করতে পারেনি, বাট এদেরকে নিয়েও যদি টুর্নামেন্টটা আয়োজন করে তাহলে কিন্তু আরও টিমের সংখ্যা বাড়বে ভবিষ্যতে। এবং ছোট টিম আর বড় টিম, আমার কাছে মনে হয় স্পেশালি টি-20 টুর্নামেন্টে আসলে ছোট টিম বড় টিম কেউই না। যেদিন যার দিন থাকবে সে ম্যাচটা জিতে নিতে পারে। আর টি-20 ম্যাচ মানে এন্টারটেনমেন্ট। এখানে আপনার যত রান দেখতে পারে দর্শকরা ততই মজা পায়। পক্ষান্তরে আসলে কেউ আসলে এত লো স্কোরিং ম্যাচও দেখতে চায় না, যে না 109 রানে কেউ অল আউট হবে। আসলে সবাই এখানে 4 ছক্কায় দেখতে চায়। সো ভবিষ্যতে আমার কাছে মনে হয় যে না, ছোটো ছোটো টিম থেকে যারা তাদের দেশকে রিপ্রেজেন্ট করতেছে, আমার কাছে মনে হয় ভবিষ্যতে তারা আরও ভালো ক্রিকেট খেলবে এবং ছোট দেশগুলো দেখবেন যে একসময় বড় টিম হয়ে উঠে আসছে। এবং ওমান এবং নামিবিয়া যে গ্রুপে খেলছে, সেই গ্রুপের কথা যদি বলি, আজকের খেলা দেখার পর কি মনে হচ্ছে যে গ্রুপ পর্বে তারা আসলে যেতে পারবে কিনা পরবর্তী স্টেজে? বলা ডিফিকাল্ট। আসলে প্রত্যেকটা গ্রুপে 2টা করে ভেরি স্ট্রং টিম আছে। লাইক ওই 2টা টিমের যে কোনো একটা টিমকে বিট করতে হবে। কারণ আমাদের গ্রুপে 2টা ভেরি স্ট্রং টিম আছে, 2টা ছোট টিম আছে। বাট আমি তো বললাম না যে অল অ্যাবাউট মোমেন্টাম, এখানে 20 ওভার দেখতে দেখতে চলে যায়। সো আপনার প্ল্যান যদি ভালো থাকে তাহলে হু নোজ, যেমন ইউএসএ আর কানাডার ম্যাচ দেখলে বোঝা যায় যে ছোট টিমগুলো কিভাবে আর কি অন্য যে কোনো টিমকে আসলে ডমিনেট করার চেষ্টা করে। ইউএসএ অলরেডি থ্রেট দিয়ে দিয়েছে যে না, আমরা যে কোনো একটা টিমকে হারাবো, পাকিস্তান নাহলে ইন্ডিয়া, যেহেতু তাদের গ্রুপে আছে। সো ইটস ডিফিকাল্ট। বলাটা ইজি, বাট করাটা খুবই ডিফিকাল্ট। এখন দেখা উচিত তারা কিভাবে ভালো টিমের এগেনস্টে আসলে কেমন করে। তাদের টিমে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডও রয়েছে। তো সেই জায়গা থেকে যদি বলি, কি মনে হয় আসলে এই জায়গায় কোনো ধরনের অঘটন ঘটার কোনো সম্ভাবনা আছে কিনা আজকের খেলা দেখার পরে? দেখুন, ডিপেন্ড করে আসলে অপোনেন্ট টিমের বোলিং অ্যাটাক কেমন, ব্যাটিং ডিপার্টমেন্টটা কেমন। বাট ওভারঅল যদি চিন্তা ভাবনা করেন আপনি, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, আমি তো সুপার 4-এ ধরে রাখছি যে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওই দিক থেকে ইন্ডিয়া আর যে কোনো একটা টিম, হয়তো সাউথ আফ্রিকা, এই 4টে টিমকে আমি ধরে রাখছি যে এই 4টে টিম হয়তো সুপার 4-এ কোয়ালিফাই করবে। এখন ডিপেন্ড করে। বাট আপনি
যেহেতু বলছেন যে না অস্ট্রেলিয়া ইংল্যান্ড আছে এই গ্রুপে, সো ডিফিকাল্ট হবে, কারণ জানে তারা কোন জায়গায় কী ধরনের আসলে ডেলিভার করা লাগে। সো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে না, ইংল্যান্ড অস্ট্রেলিয়া মানে চ্যাম্পিয়ন টিম, তাদেরকে বিট করা একটু ডিফিকাল্ট হবে ছোটো টিমের। এবং যেভাবে প্রেডিক্ট করা হচ্ছিল যে যাদের যেই দলগুলো একেবারে নতুন এই আসরে এবার যুক্ত হয়েছে তাদের খেলা দিয়ে যেহেতু শুরু হচ্ছে এই টুর্নামেন্টটা, শুরুর দিকে খেলাগুলো আসলে দর্শক দেখে সেভাবে আনন্দটা পাবে কিনা, সেই উত্তেজনাটা নিয়ে শুরু হলো কিনা টুর্নামেন্টটা, কি মনে হয়? কারণ 3টি ম্যাচ আমরা অলরেডি দেখেছি, একটা ছিল হাই স্কোরিং আর 2টো ম্যাচ দেখেছি একটু কম স্কোর হয়েছে। ওয়েস্ট ইন্ডিজে একটু রান করা ডিফিকাল্ট, বাট আপনি ইউএসএ যেগুলো খেলা হচ্ছে সেগুলো কিন্তু রান হবে। যে উইকেটে, যে ধরনের উইকেটে খেলা হচ্ছে, লাস্ট ম্যাচটা দেখেছি, একটা ম্যাচ দেখলেই বোঝা যায় যে না ছোটো টিম এখানে রান করবে। যেহেতু আমাদেরও খেলা আছে, আমরাও কিন্তু মানে অপেক্ষায় আছি যে বাংলাদেশও ভালো ক্রিকেট খেলবে ওখানে। সো ছোটো টিমের যদি ওয়েস্ট ইন্ডিজে খেলা হয় একটু ডিফিকাল্ট হবে, বাট এই লো স্কোরিং ম্যাচেও যে ফাইট হয় সেটা কিন্তু আপনি ওয়েস্ট ইন্ডিজে দেখতে পারবেন আমার কাছে যেটা মনে হয়েছে। বাট রানের খেলা যদি দেখেন তাহলে কিন্তু আপনাকে ইউএসের দিকে তাকিয়ে থাকতে হবে, ইউএসের উইকেটে কোন উইকেটে খেলা হচ্ছে। ওকে, ওয়েল, এবং আজকে কিন্তু খেলা রয়েছে শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার নাসাউ ক্রিকেট গ্রাউন্ডে আজ রাত 8:30টায়, এবং আজকে এরপরে খেলা রয়েছে আফগানিস্তান এবং উগান্ডার, সেটি রয়েছে আগামীকাল সকাল 6:30টায় প্রভিডেন্স স্টেডিয়ামে। সো এই ম্যাচগুলো দেখার অপেক্ষা রইলাম, এবং যেহেতু বাংলাদেশের কথা বলছিলেন, বাংলাদেশ গ্রুপ পর্বের খেলা আজকে শুরু হয়ে যাচ্ছে। সো কি মনে হচ্ছে আসলে বাংলাদেশ এর আগে কোয়ালিফাই এবং যেই ইউএসের সঙ্গে যে ম্যাচগুলো খেললো সেখান থেকে কতটা আশা করতে পারি আমরা? আমরা হয়তো স্টার্টটা ভালো করিনি ইউএসএতে গিয়ে, বিকজ সিরিজ হারাটা আসলে কেউই মেনে নিতে পারিনি। হয়তো আমরা মনে করেছিলাম না যে এইখানে হয়তো সিরিজ জিতবো, হারলেও একটা ম্যাচ হারবো, বাট সিরিজ হারাতে এবং দেশের মাটিতে আমাদের প্রিপারেশনটাও কিন্তু ভালো হয়নি। মানে সব প্রশ্নের মানে আসে এটার জন্য, বিকজ অফ আমাদের ব্যাটিংটা তুলনামূলকভাবে ওইরকম আহামরি করতে পারছে না, এক্সপেকটেশন অনুযায়ী খেলতে পারছে না ব্যাটাররা। বাট শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকার যেহেতু ম্যাচটা আছে রাতে, সেটা আমার কাছে মনে হয়েছে একটা বড় একটা ম্যাচ। এই ম্যাচে যে কোনো একটা টিম তো হারবেই, বাট যে টিমটাকে এগিয়ে রাখছে আমার কাছে মনে হচ্ছে সাউথ আফ্রিকা। বাট পক্ষান্তরে আপনি কিন্তু শ্রীলঙ্কার বোলিং অ্যাটাকও ভালো, বাট সাউথ আফ্রিকার ব্যাটিং অর্ডারটা অনেক যথেষ্ট ভালো। রিসেন্টলি তারা আইপিএলে অনেকগুলো প্লেয়ার পারফর্ম করেছে, শ্রীলঙ্কার হয়তো বা 2-1 প্লেয়ার আইপিএল খেলেছে, বাট আপনার যদি মোস্ট অফ প্লেয়ার দেখেন তাহলে কিন্তু সাউথ আফ্রিকার মোস্ট অফ দ্য প্লেয়ার আইপিএলে ভালো পারফর্মার। সো এই ক্ষেত্রে আমি সাউথ আফ্রিকাকে এগিয়ে রাখবো। এবং সর্বশেষ 5টি ম্যাচের কথাও যদি বলি, শ্রীলঙ্কা সাউথ আফ্রিকাই আসলে জিতেছে, তো সেখান থেকে সাউথ আফ্রিকাকে এগিয়ে রাখাই যায়। কিন্তু শ্রীলঙ্কা কি মনে হচ্ছে আসলে কামব্যাক করতে পারবে কিনা লাস্ট 5টা ম্যাচের, যেখানে বললাম যে শ্রীলঙ্কা হেরেছে? শ্রীলঙ্কাকে এই জন্য আমি পিছিয়ে রাখছি, ওদের ব্যাটিং অর্ডারটা তো বেশি ভালো না। ও যেহেতু আপনার আমেরিকাতে খেলা, এখানে উইকেট একটু ফাস্ট আছে, বাট উইকেটে কিন্তু বল আসে। শ্রীলঙ্কার বোলিং অ্যাটাকটা যথেষ্ট ভালো, লাইক পাথিরানা আছে, হাসানাঙ্গা আছে, তুষারা আছে, অনেকগুলো আপনার বলার আছে যারা খুব ভালো এরিয়াতে বোলিং করে। আর আমার কাছে মনে হয়েছে সাউথ আফ্রিকার ক্লাসান, তারপর হচ্ছে মার্কারাম, ডিকক, এরা যথেষ্ট পরিমাণ ভালো ব্যাটার আছে। তারপরেও ম্যাচটা দেখে আমি যেটা ফিল করি যে না, দর্শকরা উপভোগ করবে আর কি এই ম্যাচটা। উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ হতে যাচ্ছে, সেটি বলাই যায়। ওয়েল, এবারে আমাদের সঙ্গে এবারে ক্রিকেট প্রেমী যারা আছেন তাদের কাছে ফিরতে চাই। আপনাদের জন্য কিন্তু কুইজও রয়েছে। তার আগে যেটি বলছিলাম যে ক্রিকেট কি দেখা তো হয়ই, খেলা তো হয় নিশ্চয়ই। গলিতে খেলা বা মাঠে খেলা, বন্ধুদের সঙ্গে খেলা, কে কে খেলছেন এখানে একটু দেখতে চাই। মাইক্রোফোন কার কাছে? কে খেলেন আপনি? অবশ্যই। আচ্ছা, যেহেতু পড়াশোনার পাশাপাশি খেলাধুলাটা জরুরি, তো কম বেশি খেলাধুলা করি আর কি। ক্রিকেট খেলেন কিনা আমি সেটি জানতে চেয়েছি। ক্রিকেটই খেলার জন্য আচ্ছা, যেহেতু শহরের রাস্তাগুলোর মধ্যে আর কি। আচ্ছা, আপনার কথাটা আমরা শুনতে পাচ্ছি না, একটু কি মাইক্রোফোনটা অন করতে হবে প্লিজ? হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যালো, ওকে, নাইস। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে আপনাদের কাছে কিছুক্ষণ পরে ব্যাক করছি। আমাদের বোধহয় টেকনিক্যাল কোনো ঝামেলা হচ্ছে। আমি একটু তুষার ইমরান ভাই আপনার কাছে আবার ব্যাক করি। সো বাংলাদেশ নিয়ে আসলে আমরা দর্শকদের কথা এবং তাদের সঙ্গে কথা বলছিলাম, আমরা খুব একটা আশা দেখছি না, তবুও
বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের যে টিমটা আমাদের রয়েছে সেই কার কার উপরে একটু আস্থা রাখা যায় যে তারা যদি তাদের পারফরমেন্সটা পারফেক্টলি দিতে পারে হয়তো বাংলাদেশ কিছু একটা আশা করতে পারে? না, আমরাও আশা করে আছি যে না, এই ওয়ার্ল্ড কাপে হয়তো বা ভালো কিছু করে দেখাবো, বাট শর্টার ফরম্যাটে খেলা ইজ ডিফিকাল্ট। আমরা আসলে টি20তে অত বেশি ভালো ক্রিকেট খেলি না, ইভেন টেস্ট ক্রিকেটেও আমরা বেশি ভালো ক্রিকেট খেলি না। যেটা ভালো খেলি সেটা হচ্ছে 50 ওভার ম্যাচ। এইখানে আসলে বললাম না, এনিবডিজ গেম, কোনটা বড় টিম কোনটা ছোট টিম সেটা কখনোই আপনি বলতে পারবেন না, আনলেস যদি আপনার হাতে ব্যাটেলটা ভালো থাকে তাহলেই আপনি বলতে পারবেন। লাইক আপনি ইন্ডিয়া, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, এরা যে বেটার টিম আমাদের থেকে, সেটা বলার অপেক্ষা রাখে না। বাট আমাদের জন্য একটু ডিফিকাল্ট হচ্ছে এই টি20টা মানিয়ে নিতে, বিকজ আমার কাছে মনে হয়েছে যে আমরা এখনও মানে পরিণত হইনি, হ্যাবিটে পরিণত হইনি। সো এটার জন্য একটু সময় লাগবে। আমার কাছে মনে হয় যে 2-3 বছর পরে আমরা আরও বেটার ক্রিকেট, এই টি20 ফরম্যাটে আরও বেটার ক্রিকেট খেলতে পারবো। ওয়েল, ঠিক আছে, আমরা আরও কথা বলবো এই বিষয়ে, তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। দর্শক দেখছেন গ্রাম বাংলা টিউবস লিমিটেড আলটিমেট ওয়ার্ল্ড কাপ পাওয়ার্ড বাই ভাইয়া হাউসিং। এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আশা করি সাথে থাকবেন। দর্শক আরও একবার স্বাগত, দেখছেন গ্রাম বাংলা টিউবস লিমিটেড আলটিমেট ওয়ার্ল্ড কাপ পাওয়ার্ড বাই ফাইয়া হাউসিং, কো স্পন্সার্ড জেডেস RM, আবিবা ফাইন্যান্স, মেটাল, শাহজাদি হেয়ার কালার, RIL অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেলের সৌজন্যে। ওয়েল, সোনিয়া রিফাত তো আছি আপনাদের সঙ্গে, আছেন সাবেক ক্রিকেটার তুষার ইমরান ভাইয়া, আরও একবার স্বাগত। এবং আমার সঙ্গে আছেন ক্রিকেট প্রেমী, আপনাদেরকে আরও একবার স্বাগত। আপনাদের সঙ্গে কথা বলছিলাম, এবার আপনাদের কাছেই ফিরতে চাই। নির্মল, আপনি বলছিলেন আপনি ক্রিকেট খেলেন, বোলার নাকি ব্যাটার? মোটামুটি কম বেশি দুইটাই করা হয়, তো অলরাউন্ডার বলবো। অলরাউন্ডার, বাহ, আমরা একজন অলরাউন্ডারকে পেয়ে গিয়েছি। আর কেউ এখানে ক্রিকেট খেলা হয়, কে কে খেলছেন তার সঙ্গে একটু কথা বলতে চাই। কি নাম? সৌরভ। সৌরভ, হ্যাঁ বলুন, ব্যাটার নাকি বোলার? আমি হচ্ছে মূলত ব্যাটসম্যান, ব্যাটসম্যান, বাট টাইম হচ্ছে মিডিয়াম পেস বল করি। আচ্ছা, তো যদি একটু আইডলের কথা বলি, বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে আপনার আইডল কে ক্রিকেটার? আচ্ছা, বাংলাদেশের ভিতরে ধরতে গেলে হচ্ছে মাশরাফি ভাই, আর হচ্ছে এর ভাইরা হচ্ছে মহেন্দ্র সিং ধোনি। ওকে, বল, আর কেউ? আমি উইকেট কিপার ব্যাটসম্যান। উইকেট কিপার, আচ্ছা, আমরা তো তাহলে 6 জনের একটা ফুল টিম পেয়ে যাচ্ছি, অলরাউন্ডার, ব্যাটার, উইকেট কিপার, আর বোলার কে আছে এখানে? আমি ব্যাট করি, আর আমার আইডল সাকিব আল হাসান। সাকিব আল হাসান, মাই ফেভারিট। আর আমি হচ্ছে ফিনিশার হিসেবে খেলি সবসময়। ফিনিশারও আছে আমাদের দলে, তো আর 5 জন আসলে কমতি, না হলে 11 জনের একটা টিমই হয়ে যেত। আমরা আচ্ছা, আমাদের সঙ্গে তো একজন ক্রিকেটারও আছেন। সো ওয়েল, এবারে কিন্তু একটা কুইজ রয়েছে আপনাদের জন্য, দেখা যাক, এখানে সবাই অলরাউন্ডার, সবাই খেলতে জানেন। সো আজকে দেখা যাক কুইজে কে আসলে উইন হয়ে যায়। আপনাদের জন্য কুইন হচ্ছে পাপুয়া নিউগিনি বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ক্যারিবীয়রা, সেই ম্যাচটা তো দেখা হয়েছে, রাইট? ওয়েল, নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনিকে 5 উইকেটে হারিয়েছে ক্যারিবীয়রা, এবং প্রশ্ন হচ্ছে একমাত্র অর্ধশতক রান করেছেন একজনই, সে কে? ওকে, ওয়েল, মাইক্রোফোনটা পাস করে দিই। নাও, এর নাম নাও। না, আর কেউ? কাছাকাছি, একটা 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 অক্ষর ঠিক আছে, একটা কিন্তু নামটা ঠিক নেই। আচ্ছা, আর কেউ? নো, আচ্ছা, আপনি মোটামুটি কাছাকাছি, বাট সেটা নাও হবে না। উত্তরটা আমরা নিতে পারছি না, বাট সঠিক উত্তরটা আমি বলে দিচ্ছি। সঠিক উত্তর হচ্ছে সেসে বাউ, এবং ইয়েস, এবং সেসে বাউ 1992 সালে জন্মগ্রহণ করেন। 2015 সালে আফগানিস্তানের বিপক্ষে প্রথম তার অভিষেক হয়। তো খুবই সরি, আপনাদেরকে আসলে পুরস্কারটি দেয়া যাচ্ছে না। আমরা আবার পরবর্তী কুইজে ফিরে আসবো। তুষার ইমরান ভাই, আপনার কাছে যাব, কিন্তু তার আগে আজকে যেই খেলাটি আছে সেই খেলা নিয়ে একটু দেখে আসি বিস্তারিত। সো দর্শক, আজকে গ্রুপ পর্বের খেলা তো রয়েছে, এবং আপনারা জানেন যে শ্রীলঙ্কা ও সাউথ আফ্রিকার খেলা রয়েছে আজকে, এবং নাসাউ ক্রিকেট গ্রাউন্ডে সেই খেলাটি হবে রাত 8:30টায়। সো এই খেলা আমরা সবাই মিলে নিশ্চয়ই উপভোগ করব, এবং ম্যাচে ডি গ্রুপের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। নিউ ইয়র্কে বাংলাদেশ ভারত প্রস্তুতি ম্যাচ দেখে কন্ডিশন সম্পর্কে ধারণা নিয়েছেন লঙ্কান অধিনায়ক ভানেদু হাসারাঙ্গা। শক্তিমত্তার বিচারে এগিয়ে থাকলেও প্রতিপক্ষকে সমীহ করছে প্রোটিয়াস।
ওয়েল, নাসাউ ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময়ে রাত 8:30টায় শুরু হবে এই ম্যাচ। বৈশ্বিক আসর মানে ফেব্রুয়ারিতে তকমা এঁটে বসে দক্ষিণ আফ্রিকার জার্সিতে, কিন্তু সেমিতে এসেই খেই হারায় প্রোটিয়াস। লঙ্কান ক্রিকেটের ইতিহাস সমৃদ্ধ, সাদা বলের 2 ফরম্যাটে ওরা পেয়েছে শিরোপা জয়ের স্বাদ। নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট গ্রাউন্ডে কে এগিয়ে, শক্তিমত্তা ও নামের বিচারে দক্ষিণ আফ্রিকা, তবে শ্রীলঙ্কাকে আর ছেড়ে কথা বলবে? প্রোটিয়াদের মূল শক্তি ব্যাটিং লাইন, এইডেন মার্করাম, হেনরিক ক্লাসেন, কিলার মিলাররা বিধ্বংসী। আইপিএলে 171 স্ট্রাইক রেটে ব্যাট করা ক্লাসেন প্রতিপক্ষের কপালে চিন্তার ভাঁজ ফেলেন, তবে ওদের ভোগাতে পারে অলরাউন্ডারের অভাব। মাত্র এক অলরাউন্ডার মার্কো ইয়ানম্যান। অবশ্য রাবাদা কোয়েটসের পেস আক্রমণ অভয় দিচ্ছে। আমরা আত্মবিশ্বাসী, বিশ্বকাপের প্রত্যেকটা দলই ভালো, তাই আগে থেকেই বাড়তি কোনো চিন্তা করছি না, ছেলেরা সর্বোচ্চ দেবে। শ্রীলঙ্কার জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে ব্যাটারদের অধারাবাহিকতা, তবে কুশল মেন্ডিস, পাথুম নিশাঙ্কারা নামে সুবিচার করতে পারলে দিনটা হতে পারে ওদের। অলরাউন্ডার দাসুন সানাকা হতে পারেন এক্স ফ্যাক্টর, অধিনায়ক ভানিন্দু হাসারাঙ্গ কম কিসে। এই অলরাউন্ডারের লেগ স্পিন ভোগাতে পারে প্রোটিয়াদের, ব্যাট হাতেও বদলে দিতে পারেন ম্যাচের মোমেন্টাম। বাংলাদেশ ও ভারতের প্রস্তুতি ম্যাচ আমরা দেখেছি, এখানকার কন্ডিশন সম্পর্কে আমরা ধারণা পেয়েছি। কিছুটা বাউন্স হয়, ব্যাটারদের কিছুটা সাবধান থাকতে হবে, আমরা আমাদের সেরাটা দেব। দুদলের 17 হেড টু হেডে 12 জয় দক্ষিণ আফ্রিকার। টি-20তে শেষ 6 আসরে জিততে পারেনি শ্রীলঙ্কা। অবশ্য যুক্তরাষ্ট্রে আগে কখনো ক্রিকেট খেলেনি কেউ, তাই পরিসংখ্যান দূরে ঠেলে রাখতে চাইবে গ্রুপ ডির এ দুদল। আরিফুল ইসলাম, চ্যানেল 24। ওয়েল, তুষার ইমরান ভাই, আপনার কাছে ফিরে আসি। প্যাকেজ দেখছিলাম আমরা, এবং সেখানে আসলে আজকের ম্যাচ নিয়ে যেভাবে বলা হচ্ছিল যে বাংলাদেশের সেই প্রস্তুতি ম্যাচটির কন্ডিশন দেখে আজকে অনেকটাই বুঝতে পারছেন। তো কি মনে হয় আসলে বাংলাদেশ কি সেই গ্রাউন্ডের সঙ্গে সুবিচার করা বা নিজেদের সঙ্গে সুবিচার করা বা গ্রাউন্ড বুঝে আসলে যে খেলাটা শুরু করা, সেটা করতে পেরেছিল কিনা? আমার কাছে মনে হয় না যে আপনি যেহেতু বাংলাদেশের কথা প্রশ্ন টানলেন, 184 is not a big total, but India player like team like India, এদের এগেনস্টে একটু বিগ টোটালি আমার কাছে যেটা মনে হয়েছে, বিকজ রিসেন্টলি আইপিএল শেষ করেছে ইন্ডিয়ার অনেক সবগুলো প্লেয়ারই কম বেশি, এবং তারা কিন্তু খুব ভালো ক্রিকেটটাই খেলেছে, ফর্মে আছেন তারা। হ্যাঁ, ডেফিনেটলি ব্যাটিং বলেন, বোলিং বলেন, ফিল্ডিং বলেন, অসাধারণ। এবং আমার কাছে ওয়ান অফ দ্য ফেভারিট টিম হচ্ছে ইন্ডিয়া। সো এদেরকে বিট করা এত ইজি না, তাদের এগেনস্টে মানে ব্যাটিং করাও তো এতটা ইজি না, স্বাচ্ছন্দ্যবোধ কখনোই মনে করি না, বিকজ আমাদের প্লেয়াররা যদি ফর্মে থাকতো তাহলে আমি মনে করতাম না হয়তো বা এই রানের কাছাকাছি যেতে পারতাম। বাট যেভাবে হেরেছি, হয়তো প্র্যাকটিস ম্যাচ, আমি ওই ম্যাচটা কাউন্ট করছি না, বাট প্রিপারেশনটা আসলে ওইভাবে নেওয়া হয়নি। আমার কাছে মনে হচ্ছে মূল পর্বে আসার আগে একটা ভালো ব্যাটাররা যদি কেউ রান করতো তাহলে কনফিডেন্স লেভেলটা থাকতো, ওই লেভেলটা হয়তো আমাদের ল্যাকিংস আছে। বাট আমাদের যেহেতু বোলিং অ্যাটাক সহায়ক, মানে বোলিংটা আমাদের চমৎকার, আমার কাছে মনে হয়েছে যে না, এই বোলিং অ্যাটাক দিয়ে আমরা যে কোনো টিমের এগেনস্টে ভালো কিছু করতে পারি, শুধু দরকার এখন ব্যাটারদেরকে একটু দায়িত্ব নিয়ে ব্যাটিং করা। আচ্ছা, ওয়েল, এই ম্যাচ নিয়ে আমরা আবারও ফিরবো এবং সামনে বাংলাদেশের ম্যাচ রয়েছে। একটু তার আগে গতকালকের ম্যাচে যেতে চাই। পাপুয়া নিউগিনি এবং ওয়েস্ট ইন্ডিজের যেই ম্যাচটি আমরা রাতে দেখলাম, এবং একরকম মাঝখানে মনে হচ্ছিল যে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা হারিয়ে ফেলছে। তো সেই জায়গা থেকে কি মনে হয় আসলে পাপুয়া নিউগিনির মতো একটি দল, নতুন দল, এসেই ওয়েস্ট ইন্ডিজকে এভাবে ডমিনেট করার চেষ্টা করছে, আপনার চোখে কেমন দেখছেন? চমক এখনো হয়তো বা চোখে পড়েনি, কিংবা চমক হয়তো বা সামনে আসতেও পারে, সারপ্রাইজ যে কোনো বড় একটা টিমকে যে কোনো টিম হারিয়েও দিতে পারে এই ফর্মেটে, বিকজ আসলে টি-20 ফর্মেটটা এরকম। আপনার হচ্ছে 120টার বলে যদি কেউ ভালো ব্যাটিং করে ফেলে, ছোটোখাটো কোনো টিম 180-90 রান চেস করা কিন্তু বড় টিমের এগেনস্টে মানে করে যদি ফেলে, তাহলে ওই টিমের ওইটা চেস করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে যে কোনো টিমের এগেনস্টে। সো আমরা গতকালকে এই অ্যাক্সিডেন্টটা হয়তো বা দেখতে পাচ্ছিলাম যে না, পাপুয়া নিউগিনি কি জিতে না যায়। বাট ওয়েস্ট ইন্ডিজ টিম আমার কাছে মনে হয় অ্যাজ এ টিম হিসেবে কখনোই খেলতে পারেনি। তারপরে ওয়েস্ট ইন্ডিজ টিম একটা ভালো একটা কোচ পেয়েছে। আমার কাছে সামিকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে সামি দুইবারের চ্যাম্পিয়ন ক্যাপ্টেন ছিল, এবং সামি অ্যাজ এ হেড কোচ হিসাবে আমার কাছে মনে হয়েছে যে অসাধারণ কিছু করে দেখাতে পারে এই টুর্নামেন্টে। ওয়েস্ট ইন্ডিজ টিমে অনেক পাওয়ার হিটার আছে লাইক, বাট তারপরেও সামি
কিন্তু একজন ব্যাটারকে উপরে নামিয়ে দিয়েছিল নাম্বার 4-এ, তাকে কখনো এক্সপেকটেশনই করিনি যে কেউ নাম্বার 4-এ সে ব্যাটিং করবে। সে কিন্তু ম্যাচটা আস্তে 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 নিয়ে গিয়েছে কাছে। তো আমার কাছে মনে হয় যে না, এই ধরনের উইকেটে যে ধরনের প্লেয়ারকে সামি উপরের দিকে নামিয়ে টিমটা রেজাল্ট করিয়েছে, হয়তো বা ভালো কোনো উইকেটে অনেক বড় সংগ্রহ করতে পারে। এর আগেও দেখেছি অস্ট্রেলিয়া, তারপরে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দেখেছি, অনেক রান হয়েছে। সো এই উইকেটটা হয়তো বা স্লো ছিল, এই জন্য এত বেশি রান করতে পারিনি। বাট ভালো উইকেট হলে ডেফিনেটলি আমরা হয়তো বা অ্যান্ড্রে রাসেল, তারপরে নিকোলাস পরান, এদের ব্যাটিংটা উপভোগ করতে পারি। একদম, এবং নিকোলাস পুরান গতকালকে ভালো খেলেছেন। অ্যান্ড্রু রাসেলের কথা যদি বলি, তার আগে ব্যাটাররা আসলে খুবই স্ট্রাগল করছিলেন, কিন্তু অ্যান্ড্রু রাসেল মাঠে যে অ্যাটিটিউড নিয়ে নামলেন এবং তারপর পরই দেখেছি যে আসলে সবাই সেই আত্মবিশ্বাসটা ফিরে পেয়েছে। তার যে সঙ্গী, তিনি পরবর্তীতে রানগুলো করেছেন, কিন্তু ওই আত্মবিশ্বাসটা আমার মনে হয় বুস্ট আপ করেছে অ্যান্ড্রু রাসেল মাঠে আসার পরে। না, অবভিয়াসলি দেখেন টি-20 খেলা মোমেন্টাম, যে একটা ওভারে আপনি হয়তো বা টিম হারতেও পারে, জিততেও পারে। সেই কাজটা অ্যান্ড্রু রাসেল এসে হয়তো 9 বলে কুইক 15 রান করেছে, বাট তার ইনিংসটাও কিন্তু এফেক্টিভ আমার কাছে যেটা মনে হয়েছে। এবং আপনার উপরের সারির থেকে যে কোনো একজন ব্যাটার যদি পুরো টিল দেন 20 ওভার পর্যন্ত ব্যাটিং করে, যে কোনো একজন ব্যাটসম্যান এসে যদি সাপোর্ট করে, তাহলে জিনিসটা ইজি হয়ে যায়। হ্যাঁ, এই স্পিন সহায়ক উইকেটে একটু ডিফিকাল্ট হচ্ছিল। বড় বড় শর্টস খেলা আমরা গতকালকে দেখছি যে ব্যাটাররা একটু স্ট্রাগল করছিল এবং লট অফ টার্ন ছিল উইকেটে। এই জন্য আমার কাছে মনে হয়েছে যে না, একটু স্ট্রাগল করেছে ওয়েস্ট ইন্ডিজ টিম। আচ্ছা, ওয়েল, এবং এই গ্রুপের কথা যদি বলি, পাপুয়া নিউগিনি এবং ওয়েস্ট ইন্ডিজ কালকে যে খেলেছে, এবং আফগানিস্তান আছে, এখানে নিউজিল্যান্ড আছে, এই গ্রুপের ফিউচার কি দেখছেন? প্রেডিক্ট করা ভেরি ডিফিকাল্ট। আফগানিস্তান গ্রেট টিম, আমার কাছে মনে হচ্ছে এই টি-20 ফরম্যাটের জন্য ওয়ান অফ দ্য বেস্ট টিম আফগানিস্তানও। বাট এখন কিভাবে তারা স্টার্ট করে, নিউজিল্যান্ডও ভালো টিম, বাট আমার কাছে মনে হয় যে ওয়েস্ট ইন্ডিজ যদি খেলা হয় তাহলে নিউজিল্যান্ডে একটু স্ট্রাগল করতে হবে। আফগানের যে বোলিং অ্যাটাকটা আছে, সাধারণত স্পিন সহায়ক টিমটাই তৈরি করে। আমার কাছে মনে হচ্ছে নিউজিল্যান্ড এখানে একটু স্ট্রাগল করবে। ইভেন আপনি আফগানিস্তানের সাথে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে যেই খেলুক না কেন, সেই টিমটা স্ট্রাগল করবে। একদম একদম। ওয়েল ভাই, আপনার কাছে আবার ফিরবো, তার আগে আমি আবার একটু চলে যেতে চাই আমার সঙ্গে যারা আছেন ক্রিকেট প্রেমী, এবং ফুল একটা টিম নিয়ে আমরা আজকে বসেছি। একজন ব্যাটার, একজন বোলার, একজন অলরাউন্ডার, সব আছে আমার সঙ্গে। সো এবারে আরেকটা কুইজ। আগের কুইজটা তো ব্যর্থ, আমি এটা আসলে আশা করিনি। আমি ভেবেছিলাম যে এটি পারবেন আপনারা, একজন তো কাছাকাছি গিয়েও পারলেন না। সো নেক্সট কুইজ, রুদ্ধশ্বাস ম্যাচে ওমানকে হারিয়েছে নামিবিয়া। এই ম্যাচটা আজকে আপনারা দেখেছেন কিনা? দেখেছেন? ওকে, 2012 সালের পর টি-20 বিশ্বকাপ দেখেছে সুপার ওভার এবং ডেভিড ভিসার অভিজ্ঞতার কাছে পরাস্ত এশিয়ার দলটি। প্রশ্ন যেটা হচ্ছে, সর্বোচ্চ উইকেট নিয়েছেন কোন বোলার? আগে হাত তুলেছেন আপনি, নির্মল। সো আমরা একটু মাইক্রোফোনটা পাস করে দেই। মেসেজটা বলতে হবে। ওমান, এটাই প্রশ্ন ছিল না নামিবিয়ার ওমান আর নামিবিয়ার ম্যাচের নামটা তো বলি, সরি বলতে আর কে? এরপর হাত তুলেছিলেন আপনি। ওকে, সো মেহরান খান। হয়নি। আরেকটু কি সুযোগ দিব? ডেভিড উইজা। এত অপশন তো দেয়া যাবে না। আর কেউ? ওকে, ওয়েল, আমরা দুটো গিফট পড়ে আছে এখানে, আমরা কাউকে দিতে পারলাম না। ওয়েল, আমি উত্তরটা দর্শকদের জন্য বলে দিচ্ছি। দর্শক, রুবেন ট্রাম্পলম্যান, 4-21 তার স্কোর, এবং তিনি নামিবিয়ার। রুবেন ট্রাম্পলম্যান 1998 সালে সাউথ আফ্রিকার ডারবানে জন্মগ্রহণ করেন এবং 2021 সালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলার মাধ্যমে টি-20তে প্রথম তার অভিষেক হয়। তো এই ছিল উত্তর। আমি তো আশা করেছিলাম 6 জনের মধ্যে থেকে কেউ একজন পারবেন। আচ্ছা, ওয়েল, এবার একটু বাংলাদেশ প্রসঙ্গে আসি। স্বপ্ন তো সবাই দেখে, আমরাও স্বপ্ন দেখছি। আপনাদের কাছে কি মনে হয়, বাংলাদেশকে নিয়ে কি স্বপ্ন দেখছেন এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে? আসলে বাংলাদেশ দল বর্তমানে যে হচ্ছে ফর্মে আছে, এটাতে হচ্ছে আমরা খুবই হতাশ। বাট আশা করে রাখি যে হচ্ছে বাংলাদেশ তো ওয়ার্ল্ড কাপ জিতবে একদিন। মনে হচ্ছে একদিন, সেই একদিনটা কবে কি মনে হয়? এইবার তো পারবেই না, এটা হচ্ছে অনেকখানি আমরা শিওর যে পারবে না। কারণ যে ফর্মে আছে, আশা করেও লাভ নেই। আসলে এটা বাস্তবতা যে অন্যান্য ছোট ছোট দেশগুলা যে পরিমাণে আগে গেছে, যে পর্যায়ে আছে, ওইখানে সেই হিসাব করলে বাংলাদেশ অনেকখানি পিছায় আছে। এটা বাস্তবতা আমাদের মেনে নিতে হবে, কিছু করার নেই। আমার কথা ছিল এইটুকুই। আচ্ছা, এই যে এখানে যিনি আছেন, ভাই আপনার কাছে একটু মাইক্রোফোনটা নেই। কি মনে হয় বাংলাদেশ নিয়ে? স্বপ্ন তো সবসময় বড়ই দেখি, তো এবার হয়তো বা সুপার 8-এ খেলতে পারে। তো
বর্তমান রিসেন্ট যে বাংলাদেশের পারফরমেন্স হতাশাজনক। প্রতিবারই তো আশা করি আমরা ভালো কিছু করব, ভালো টিম নিয়ে যাই। এবার বাংলাদেশের টপ ব্যাটসম্যানরা যা খেলতেছে আমরা সবাই সাপোর্টার হিসেবে হতাশাজনক। তো বাংলাদেশের টপ অর্ডার যদি ভালো করে, স্টার্টটা যদি ভালো হয় ম্যাচে, তো ইনশাল্লাহ এবার আমরা ভালো কিছু করবো আর কি। আচ্ছা, আমরা একটু মাইক্রোফোনটা হ্যান্ড ওভার করি। আপনার কাছে কি মনে হয় ক্যাপ্টেন্সি নিয়ে যদি আপনার কাছে জানতে চাই, আপনি 100% সন্তুষ্ট কিনা শান্তকে নিয়ে? শান্তর খেলা আমি মোটামুটি বরাবরই দেখি, তাকে আমার পার্সোনালি পছন্দ হয়। বাট দেখেন, বাংলাদেশের খেলার কথা যদি বলি, আমরা ফ্যান হিসেবে যখন আমরা কোনো একটা ম্যাচে আমরা খুব আশায় থাকি যে না এই ম্যাচটা জিতবে, বাট ওই ম্যাচটাই আমরা দেখি যে হেরে যায়। বাট পরবর্তীতে আবার দেখা যায় যে এমন কোনো টিমের সঙ্গে আছে যে দেখা যাচ্ছে উইন হতে পারবে না, বাট উইন হয়ে যায়। মানে বিষয়টা এরকম। আর তার মানে প্রেডিক্ট করা যায় না না, কি না, হক না। হয়ে যায়। আর আরেকটা বিষয় যে বাংলাদেশের প্লেয়াররা যেটা আছে যে বাংলাদেশের মাটিতে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো খেলে, বাট অন্য দেশে যখন কোনো খেলা হয় বা ইয়ে হয় সেক্ষেত্রে তাদের পারফরমেন্সটা একটু ড্রপ করে। তো যদিও টিম নিয়ে তেমন একটা সন্তুষ্ট নেই, বাট আশা রাখছি যে পরবর্তীতে একটু ভালো কিছু হবে। আর শান্তকে নিয়ে দেখা যাক, আল্লাহ ভরসা, খেলা চলতে থাকুক, পরবর্তীতে আচ্ছা, বুঝতে পারবো এবার ইনশাআল্লাহ। আপনার কাছে আসি, কি মনে হয় বাংলাদেশ নিয়ে কতটা আশাবাদী? আমি বাংলাদেশ নিয়ে খুবই আশাবাদী, কারণ বলতে গেলে যেহেতু আমরা ইউএসের সাথে বেশি ভালো করতে পারি না, লাস্টে কিন্তু আমরা খুবই ভালো স্ট্রংলি কামব্যাক করছি এবং 10 উইকেটের একটা উইন পাইছি আমরা। সো এখানে আমরা যেহেতু প্র্যাকটিস ম্যাচে খারাপ করছি এবং বাংলাদেশে এটা আছে বরাবরই, একটু খারাপ করলে সিরিজে ওটা আবার কামব্যাক করে মানে খুবই ভালো হবে। সো যেহেতু আগে হারছি, এখন আমার মনে হয় গ্রুপ পর্বে আমরা খুবই ভালো করবো এবং আমরা অ্যাটলিস্ট মানে 8 দলের মধ্যে আমরা আছি আর কি, আমরা কোয়ালিফাই করবো আশা করি এটা। আচ্ছা, এরপরে যিনি আছেন ক্রিকেট প্রেমী আমাদের বন্ধু, তার কাছে জানতে চাই কি মনে হয়। ওনারা বলছিলেন সুপার 8-এ বাংলাদেশকে দেখা যাবে, আপনার কি তাই মনে হয়? আসলে হচ্ছে এটা বলাটা মানে কি বলবো, হচ্ছে একটু কি বিলাসিতা মনে হচ্ছে এটা হ্যাঁ বলাটা? আসলেই মানে বিলাসিতই মনে হচ্ছে, কারণ হচ্ছে আমরা বাংলাদেশ টিমের আগের প্রিভিয়াস যে ম্যাচগুলা দেখলে তো হচ্ছে লাস্টে হচ্ছে ইউএস এর সাথে যে সিরিজটা আছে সেটা হেরে গেছে। তারপর হচ্ছে গত আমাদের 2023-এর যে ওয়ার্ল্ড কাপটা নিয়েছে, ওইখানেও আমাদের মানে খুব ছোট ছোট দলের সাথেও হারা হয়েছে। তো সেই হিসাব দিক থেকে দেখলে হচ্ছে এখন আমাদের কামব্যাক করাটা অনেক দরকার, কারণ হচ্ছে টপ অর্ডারটাও আমাদের ভালো খেলতেছে না। যদি হচ্ছে ব্যাটসম্যানরা ভালো খেলতে পারে আর বোলারটা আমাদের মোটামুটি বাংলাদেশ টিমের বোলারগুলো খুব ভালো, তো হচ্ছে ভালো খেলতে পারে তাহলে আশাবাদী। আর যদি 1-2টা ম্যাচ আবার ওইরকম ড্রপ আউট হয়ে যায় তাহলে আর মনে হয় না আশা আছে ভালো আচ্ছা, কিছু করার। এবারে যিনি আছেন আপনার কাছে জানতে চাই, কিছুদিন আগে পর্যন্ত বাংলাদেশ একটু হারলে খুব দুঃখ লাগতো, খুব ব্যথা লাগতো মনে, সেই ব্যথাটা কি এখন হারতে দেখতে দেখতে অভ্যস্ততায় পরিণত হয়েছে কিনা? ওই রকমই, যে এখন তো প্রায়ই দেখি হারে, তো আসলে এখন অভ্যস্ত হয়ে যাওয়ার মতোই। কিন্তু এক্সপেকটেশন আছে এবার একটু, যে অ্যাটলিস্ট সুপার 8 যাওয়া একটু কঠিন হবে। যে শ্রীলঙ্কা আর সাউথ আফ্রিকা ওই গ্রুপে যেহেতু আছে, প্রথম 2টা ম্যাচ খুব ইম্পর্টেন্ট, শ্রীলঙ্কা আর সাউথ আফ্রিকা, দেন নেদারল্যান্ড নেপাল। ওটা ধরে রাখতে পারি যে আমরা জিতবো, কিন্তু শ্রীলঙ্কা আর সাউথ আফ্রিকার এগেনস্টে অ্যাটলিস্ট একটা ম্যাচ যদি আমরা উইন করতে পারি তাহলে আমাদের আর খুব একটা অসুবিধা হবে না সুপার 8-এ যেতে। আচ্ছা, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। তুষার ইমরান ভাই, আপনার কাছে আসি। আমাদের বন্ধুরা যেটি বলছিলেন যে সুপার 8-এ বাংলাদেশকে দেখার আশা তারা করছেন, আপনার কাছে কি মনে হয়? ঠিক আছে, বলাটা আসলে ডিফিকাল্ট, আসলে ডিপেন্ড করে আপনি কেমনভাবে টুর্নামেন্টটা স্টার্ট করেন। যেহেতু আমি আগেও বললাম যে না আমরা সিরিজ হেরেছি, বাট আমার কাছে মনে হচ্ছে যে ওয়ার্ল্ড কাপ নিয়েই সবাই আশাবাদী, বাংলাদেশ কিছু ভালো করে দেখাবে। আমিও আশাবাদী যে না, ধরেন আমি ওয়ারিড না আপনার সাউথ আফ্রিকা এবং হচ্ছে শ্রীলঙ্কাকে নিয়ে, আমি ওয়ারিড নেপাল এবং নেদারল্যান্ডকে নিয়ে। যেহেতু আমাদের নিচের সারির দলদের সাথে খেলতে গেলে আমরা একটু প্রেশারে থাকি, নো ডাউট, বাট আমাদের থেকে ভালো টিমের সাথে যখন খেলি তখন আমরা কিন্তু ফাইট করে খেলি, তখন একটা হোপ থাকে না আজকে যদি হারিও ম্যাচটা আপনারা দর্শকরা সবাই কিন্তু মেনে নেয়। আমি এই জন্য ওয়ারিড আমি হচ্ছে ওই 2টা টিমের সাথে। এখানে যদি একটা টিমকে বিট করতে পারি তাহলে আমরা সুপার 8-এ আমাদের দেশকে আমরা দেখতে পাবো। ক্যাপ্টেন্সি নিয়ে যে কথাটি বলছিলেন আমাদের বন্ধুরা, আপনার কাছে কি মনে হয় ক্যাপ্টেন্সিটা আমরা এবং প্রিভিয়াস যদি হিস্ট্রিও দেখি যে ক্যাপ্টেন্সি পাওয়ার পরে অনেক প্লেয়ারকেই দেখেছি যে তার যে নিজস্ব পারফরমেন্স সেটি কিঞ্চিত একটু হারিয়ে ফেলেন, সেরকমটা দেখা যাচ্ছে কিনা শান্তর মধ্যে? না দেখেন না, প্র্যাকটিস ম্যাচ গেল, তারপরে আপনার একটা সিরিজ গেল, দেশের মাটিতে জিম্বাবুয়ের সাথে একটা সিরিজ গেল, টুর্নামেন্টে ওভারঅল যদি চিন্তা করেন আমরা আসলে দেশের মাটিতে ওই ধরনের ভালো উইকেটে কখনোই
ব্যাটিং করি না। শান্তর কথা যদি বলেন, শান্ত হয়তো বা রিসেন্টলি অফ ফর্মে আছে, বাট সবাই কিন্তু আশাবাদী। ইভেন পাপন ভাই বোর্ড প্রেসিডেন্টও বলেছে কিন্তু শান্ত, তারপর লিটন, যে 4টা ম্যাচ আছে গ্রুপ পর্বে, যে 4টা ম্যাচ আছে, যে কোনো একটা দিন যদি একটা ব্যাটার দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারে, লাইক শান্ত যদি মানে একটা ম্যাচে যদি ব্যাটিং করতে পারে, তাহলে কিন্তু ফর্মে চলে আসে। সো সবাই খেলা লাগে না একটা ম্যাচ জেতাতে গেলে। আমরা গতকালকেও দেখছি, তার আগের দিনের একটা ম্যাচ দেখছি, একটা ব্যাটসম্যানই কিন্তু মানে অন্য টিমকে হারিয়ে দিতে সাহায্য করেছে। সো আমিও আশাবাদী যে শান্ত, লিটন, তারপর যাদেরকে নিয়ে সমালোচনা বেশি হচ্ছে, তারপর সৌম্য সরকার, সো এই তিনজনের যে কোনো একজন ব্যাটার যদি দায়িত্ব নিয়ে যে আজকে আমার দিন, আজকে আমি পুরো ফিনিশ করে আসবো মাঠ থেকে, তাহলে আমার কাছে মনে হয় শান্ত, লিটন, তারপর সৌম্য সরকার, যে কোনো একটা ম্যাচ করে যদি কেউ দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারে, তাহলে কামব্যাক করতে পারে। কেন আসলে আমাদের এভাবে একজন কবে আসলে ঠিকঠাক তার পারফরমেন্সটা দিবেন সেই দিকে তাকিয়ে থাকতে হয়? আপনিও তো খেলেছেন এবং এই যে দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষ ক্রিকেটকে ভালোবেসে আসছে, কেন আমরা আসলে সেই জায়গাটা এখনো যেতে পারছি না যে টিমের প্রত্যেকজন প্লেয়ার আসলে তার পারফরমেন্সটা কনফিডেন্টলি আমরা হয়তো 1 ম্যাচ 2 ম্যাচে খারাপ হতেই পারে, কিন্তু কন্টিনিউয়াসলি একটু ভালো দেখবো, কেন সেই জায়গায় যেতে পারছি না? না, আমি আগেও বললাম যে টি-20 ফরম্যাটে আসলে আমরা ওইভাবে নিজেদেরকে মেলে ধরতে পারিনি, বাট ওয়ানডে ক্রিকেটটা আমরা খুব বেশি ভালো খেলি। সো টি-20 ক্রিকেট দর্শকরা একটু, আমার কাছে মনে হয়েছে যে একটু ওয়েট করা লাগবে, 2-3 বছর পরে হয়তো বা টি-20 ফরম্যাটে আমরা ভালো কিছু করব। আর কি ভাই, আমি মিস করে গিয়েছি, মানে কেন আসলে আরো এত সময়ের কথা আমাদের বলতে হচ্ছে বারবার, কারণ এই কথাটাও কিন্তু আমরা শুনেই আসছি সেই অনেক বছর ধরে। অবভিয়াসলি আপনার আমরা ওই ধরনের টুর্নামেন্ট আসলে কখনো খেলি না। ফ্র্যাঞ্চাইজিগুলো যেভাবে অন্যান্য দেশের ক্রিকেটাররা ইনভলভ থাকে, আমাদের দেশের টিমের প্লেয়াররা হয়তো বা ফ্র্যাঞ্চাইজি লিগ খুব কম টুর্নামেন্ট খেলে বাংলাদেশে তো থাকে। হচ্ছে, আমরা একটা বড় টুর্নামেন্ট হ্যাঁ, করছি। বিপিএলটা, বাট ক্রিকেট বোর্ড রিসেন্টলি আরও একটা টুর্নামেন্ট অ্যারেঞ্জ করতে যাচ্ছে। আমরা ওইটার দিকে তাকিয়ে আছি যে না, টি-20 ফরম্যাটের প্লেয়ার যদি বের করতে চায়, তাহলে হয়তো বা ক্রিকেট বোর্ড আরও কিছু উদ্যোগ নিবে। একটা উদ্যোগ নিতে যাচ্ছে আগামী বছর থেকে, হয়তো এই বছর থেকে শুরু হতে যাচ্ছে আর একটা টি-20 টুর্নামেন্ট। সেখান থেকে আমরা তারপরে বিপিএলের আসরে যুক্ত, মানে বিপিএল খেলতে যাবে আরও একটা টুর্নামেন্টে। সো এইভাবেই কিন্তু এগোবে। আপনি একটা টুর্নামেন্টের পরে কখনো ভর করে আপনি প্লেয়ার বের করতে পারবেন না। আমাদের হয়তো বা শান্ত, লিটন, তারপরে সৌম্য সরকার ক্লাসিক ব্যাটসম্যান, আমরা হয়তো বা পাওয়ার হিটার ক্রিকেটার তৈরি করতে মানে এখনও পারিনি। লাইক ডিফারেন্সটা তৈরি করে দেয় অন্যান্য টিমের প্লেয়াররা ছক্কাটা একটু বেশি মারে, আমাদের টিমের প্লেয়াররা ওই ধরনের ছক্কাটাই মারতে পারে না। বাট আমাদের টিমে কিন্তু পাওয়ার হিটার আছে, লাইক তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, রিশাদ, তারপর সাকিব আল হাসান, কম বেশি কিন্তু সবাই ছক্কাটা মারে। বাট অন্য টিমের প্লেয়াররা যেখানে 15টা মারে, আমাদের সবাই মিলে হয়তো বা 7-8টাতে পৌঁছাতে পারি। সো এই জায়গাগুলো নিয়ে যদি কাজ করে, ভবিষ্যতে হয়তো বা আমরাও এই টুর্নামেন্টে মানে টি-20 ফরম্যাটে পিছিয়ে থাকবো না। একদম। একটু বোলিং লাইন আপটা নিয়ে জানতে চাই। বাংলাদেশে এবারে যে বোলিং লাইন আপটা আমরা দেখছি, যে গ্রাউন্ডে খেলা হচ্ছে এবং যাদের বিপক্ষে আমরা খেলছি, সবকিছু মিলে আপনি সন্তুষ্ট কিনা? না, বোলিং ডিপার্টমেন্টে তো অলওয়েজ আমাদের টপেই থাকি আর কি। ধরেন এশিয়ার ভিতরে যদি আপনি 3-4টা বলার চুজ করতে মানে বলেন, তাহলে তাসকিন আছে, মুস্তাফিজ আছে, শরীফুল আছে, আর বিগ আপসেট যে আমাদের শরীফুল একটু ইনজুরিতে পড়েছে, তাসকিনও ইনজুরিতে আছে। এখানে প্রথম ম্যাচটা বোধহয় তাদেরকে আমরা পাচ্ছি না, আমরা মিস করতে যাচ্ছি এখানে একটু ব্যাকফুটে। বাট প্রথম ম্যাচটা কিন্তু বড় ম্যাচ, তারপরেও আমার কাছে মনে হয় যে ধরনের উইকেটে খেলা হচ্ছে, আমাদের কিন্তু পর্যাপ্ত বলার আছে। মুস্তাফিজ সাথে স্টান বাই কিছু ক্রিকেটার আছে, তারপর আপনার সাকিব আছে, হ্যাঁ মাহাদি আছে। সো বোলিং ডিপার্টমেন্টে অলওয়েজ আমরা খুব ভালো বোলিং করে থাকি সব ডিপার্টমেন্টে। ধরেন প্রত্যেকটা ইসেই, ওয়ানডে বলেন, টি-20 বলেন, টেস্ট ক্রিকেটে শুধু স্ট্রাগলটা করি আসলে ব্যাটারদের নিয়ে। সো বোলিংটা আমার কাছে মনে হয় এই টুর্নামেন্টে ভালো কিছু আশা করতে পারি বলারদের। ওয়েল, আমরা নিশ্চয়ই আশাবাদী ভালো কিছু করবে বাংলাদেশ। অনেক ধন্যবাদ তুষার ইমরান ভাইয়া, অনেক শুভকামনা থাকলো। এবং ক্রিকেট প্রেমী বন্ধুরা যারা আমার সঙ্গে আজকে ছিলেন, অনেক ধন্যবাদ, আপনাদের জন্য শুভকামনা। এবং নিশ্চয়ই আমরা আসলে আশাবাদী, আশা করব যে বাংলাদেশ ভালো কিছু করবে এবং সেই প্রত্যাশায় থাকবো। অনেক ধন্যবাদ। দর্শক দেখছিলেন গ্রাম বাংলা টিউবস লিমিটেড আলটিমেট ওয়ার্ল্ড কাপ পাওয়ার্ড বাই ফায়া হাউসিং, কো স্পন্সার্ড ZSRM, আভিভা ফাইন্যান্স, মেটাল, শাহজাদি হেয়ার কালার, RIL এঙ্গেল অ্যান্ড চ্যানেলের সৌজন্যে। এবং আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথে থাকুন।